ফিরে এলাম বিরতির পর। দেখছেন রেজাল্ট আউট, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে আমরা চলে যাব সিতাইয়ে, সেখানেও গণনা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আমরা দেখেছিলাম সিতাইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 60,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন। এই মুহূর্তে সেখানকার কি ছবি, ব্যবধান আর কতটা বাড়লো নাকি কিছুটা কমলো, রবিউলের কাছ থেকে জেনে নেব। রবিউল, দেখো ঋষিকেশদা, ইতিমধ্যে সিতাই বিধানসভা উপনির্বাচনের সপ্তম রাউন্ডের ফলাফল ঘোষণা হয়েছে এবং সপ্তম রাউন্ডের ফলাফলে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সঙ্গীতা রায়, তিনি কিন্তু 96,796 ভোট পেয়েছেন। অপরদিকে বিজেপি প্রার্থী 22,097 ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায়, তিনি কিন্তু 3,074 ভোট পেয়েছেন এবং অরুণ কুমার বর্মা, যিনি বামফ্রন্টের প্রার্থী, তিনি 2,062 ভোট পেয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় সপ্তম রাউন্ডের গণনা শেষে 74,699 ভোটে এগিয়ে রয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, মোট 12 রাউন্ডে গণনা হবে এবং মাত্র সপ্তম রাউন্ড হয়েছে, তাতেই কর্মী সমর্থকরা কি বলছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায়। কংগ্রেসের কর্মী সমর্থক একেবারেই, দেখো, কর্মী সমর্থকরা কিন্তু আবির খেলায় মেতে উঠেছে এবং তারা একেবারেই তাদের প্রার্থী যে 1.5 লক্ষাধিক ভোটে জয়ী হবে সে ব্যাপারে কিন্তু একেবারেই তারা আত্মবিশ্বাসী। আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, সপ্তম রাউন্ডের গণনা হয়ে গেছে, 74,000-এর বেশি ভোটে আপনাদের দলীয় প্রার্থী এগিয়ে রয়েছে। 12 রাউন্ডে গণনা হবে, কতদূর যেতে পারে মার্জিন? আমরা 12 রাউন্ডের গণনার শেষে আমাদের গণনার যে ট্রেনটা আছে সেই অনুসারে আমরা 1,60,000 ভোটে, 70,000 ভোটে আমরা জয়যুক্ত করব। সেক্ষেত্রে আপনারা একেবারে নির্বাচনের প্রচারের সময় থেকে যে রেকর্ড কথা বলেছেন সেই রেকর্ডের দিকেই তো এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা রেকর্ড করবই। আমাদের কথা হলো, প্রার্থী আমাদের যেটা কথা বলছে যে আমাকে 1,20,000 ভোটে জেতা লাগবে, আমরা 150 ভোট, 1.5 লাখের উপরে আছি। আমরা আশাবাদী, প্রার্থী আমাকে যেটা হুইক জারি করছে তার আমরা 30,000 ভোটে আরো উপরে থাকবো। 1,80,000 কমসে কম, ম্যাক্সিমাম। দেখো, একদিকে যখন কর্মী সমর্থকরা তারা কিন্তু তারা জানাচ্ছে যে তাদের প্রার্থী এবং তাদের দলীয় নেতৃত্ব তারা একেবারেই যে মার্জিন বেঁধে দিয়েছিল সেই মার্জিন কিন্তু তারা একেবারেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে। অপরদিকে কিন্তু ইতিমধ্যে সপ্তম রাউন্ডের গণনার শেষে এই যে তাদের 74,000-এর বেশি ভোটে তাদের দলীয় প্রার্থী এগিয়ে রয়েছে, এই খবর বাইরে আসতে তারা কিন্তু আবির খেলায় মেতে উঠেছে। আমরা কথা বলার চেষ্টা করবো। একদিকে একেবারে নেতৃত্বরা বসে রয়েছেন দিনাটা 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন তিনি। দাদা, স্বস্তি কোনো বিষয় না, এটা আমাদের পাওনা এবং আরো বেশি পাবো। এটা সারা বছর কাজ করি আমরা আছি। এটা আমাদের যে হঠাৎ করে কিছু তা নয়, এটা আমরা ছিল, পাবো এবং আরো বাড়বে। মানে ইয়ার শেষে আরো অনেক অনেক বাড়বে। 1.5 লাখ মার্জিন কি হতে পারে? মার্জিন 1.5 লক্ষের ওপরে হতে পারে। আমাদের তো আশা সেটা, কারণ আমরা তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে কাজ করি। তাই আমাদের তো প্রথম থেকে বলেছিলাম, প্রথম দিন ভোটের যেদিকে ভোট দিয়েছিলাম সেদিনই বলেছিলাম যে আমাদের জয় নিশ্চিত। একেবারেই নেতৃত্ব যেভাবে জানাচ্ছে, একেবারেই এখানে বসে রয়েছে কিন্তু কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া, তার কাছ থেকে শোনার চেষ্টা করব। সপ্তম রাউন্ডের গণনা শেষ, আপনাদের দলীয় প্রার্থী 74,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে, কি বলবেন? এটা আরো অনেক এগিয়ে যাবে, এটা প্রত্যাশিতই ছিল। আমরা প্রথম দিন থেকে বলেছি বাংলার মানুষ, মা মাটি মানুষের সরকারের উন্নয়নের সঙ্গে আছে এবং আমরা যেভাবে মানুষের পাশে থেকে সুখ দুঃখ এবং শুভজিতের সঙ্গে রয়েছেন সাংসদ পার্থ ভৌমিক। শুভজিৎ, পার্থদা কি বলছেন? 48,912। দেখো ঋষিকেশ দা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। পার্থদার কাছে যাব একবার। পার্থদা, জয়ের মুহূর্তে এই মুহূর্তে কি বলবেন? না, নৈহাটির মানুষকে নতজানু হয়ে আমার প্রণাম যে তারা মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে বিগত দিনের মতো আস্থা রেখেছে। বিগত দিনের আস্থাটা যদি ঝড় হয়, আজকের আস্থাটা হচ্ছে সুনামি। আমি নৈহাটির মানুষকে নতজানু হয়ে প্রণাম করছি। একাধিকবার কুৎসা, একাধিকবার অপপ্রচার, বারবার করে নির্বাচন কমিশনে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বুথ যাবে, কিন্তু মানুষের আশীর্বাদ তা অন্য দেখাচ্ছে। না, আমি তো বললাম যে আপনাদেরও আমি অনুরোধ করেছিলাম যে আপনারা বুথে বুথে ঘুরুন, কারণ আমরা মানুষের ভোটে জিততে চেয়েছি এবং নৈহাটির মানুষ দেখেছে যে লোকসভা বিধানসভায় যেরকম শান্তিপূর্ণ নির্বাচন হয়, উপনির্বাচনও একই রকম শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং স্বাভাবিকভাবেই মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে। আপনার 2021 সালের নির্বাচনের ফলাফল, 16 সালের নির্বাচনের ফলাফল, 11 সালের নির্বাচন সিরিজ মধ্যে ছাপিয়ে 2024 সালে উপনির্বাচন প্রায় 50,000-এর ছুঁই অবস্থায় সনদ থেকে কিভাবে অভিনন্দন? না না, রাজনৈতিক ছেলে, দল তো স্বীকৃতি দিয়েছে, যারা কাজ করে দল তাদের স্বীকৃতি দেয়।
মমতা ব্যানার্জি বারংবার বলতেন যে আমি নেক্সট জেনারেশন তৈরি করে যাচ্ছি। আজকে দেখুন আমার এই জেলা থেকে সনদ দে, রবিউল ইসলাম, দুটো ইয়ং ছেলে যারা যুব তৃণমূল করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারা আজকে এমএলএ হল। এই যে নেক্সট জেনারেশন তৈরি করার এই যে পদ্ধতি, মমতা ব্যানার্জির আগে তো কেউ করতে পারে। কথা বললাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের কাছে। তিনি জানিয়েছেন 47,912 ভোট, 48,912 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন সনদ দে। যা বলা যেতে পারে, আমার পিছনে যে ছবিটা যদি তুমি একবার দেখো, আবির খেলায় মেতে উঠেছেন সাধারণ এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা প্রত্যেকেরই দাবি, তারা প্রত্যেকেরই আশা ছিল যে এই নৈহাটি নির্বাচনে 50,000 ভোটে জয়ী হতে পারেন এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে। সেই কথাকে রীতিমতো শিলমোহর দিয়ে সাধারণ মানুষ আশীর্বাদ দিয়েছেন এবং সেইভাবে ঠিক এই মুহূর্তে পার্থ ভৌমিকের যে আশীর্বাদ বন্য বলে পরিচিত এলাকায় সনদ দে, তিনি কিন্তু প্রায় 48,000-এর বেশি ভোটে, মানে বলতেই পারো এক প্রকার প্রায় জয় হয়ে গিয়েছে এই মুহূর্তে পার্থ ভৌমিক। এই যে কাউন্টিং জোনের পাশে অর্থাৎ 200 মিটার দূরে যে দূরত্বে একটি জায়গা করা হয়েছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পতাকায় মোড়া রয়েছে, সবুজ আবিরে রয়েছে গোটা এই এলাকা। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরাও কিন্তু রীতিমতো উচ্ছ্বাসে মেতে উঠছেন। সেই ছবিটা আমি একবার দেখাবো। ঋষিকেশের ছবিটা আমি তোমাকে বারবার করে দেখাচ্ছি যে সবুজ আবিরে মেতে উঠেছে নৈহাটির যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা প্রথম থেকে সকাল থেকে কিন্তু উচ্ছ্বাসের মাত্রা একদমই তুঙ্গে ছিল, কারণ নির্বাচনের দিন থেকে তারা প্রথম দিন থেকে বলে আসছিলেন যে 100% তারা আশাবাদী এই নৈহাটি বিধানসভা উপনির্বাচনে 50,000-এর কাছাকাছি ভোটে প্রায় জয়লাভ করে নিয়েছেন নৈহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। মাত্র আর একটি রাউন্ড বাকি, আশা করা যাচ্ছে 50,000 ছুঁয়ে নেবে সেই মার্জিন। অর্থাৎ 2011 থেকে 2021-এর যে নির্বাচনের ফলাফল, সেই ফলাফলকে রীতিমতো ছাপিয়ে সনদ দে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করতে চলেছে। এই মুহূর্তে কিন্তু সেদিকে তাকিয়ে পুলিশের, যদি তুমি একটা কথা তোমাকে বলতে পারি, পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এলাকায় রীতিমতো টহলদারি দিতে শুরু করেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিউআরটি টিম রাখা হয়েছে বিভিন্ন জায়গাতে, সেন্ট্রাল ফোর্সের একটি টিম রাখা হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জয়ের আর উচ্ছ্বাসে কিন্তু মেতে উঠেছে নৈহাটিবাসী। ঋষিকেশ দা, ধন্যবাদ। শুভজিৎ, কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। আমি রাজ আপনার কাছে আসবো নিঃসন্দেহে। এই যে তৃণমূল কংগ্রেসের জয়ের ছবি দেখতে দেখতে এই রাজ্যে একটি আসন সেটাও ধরে রাখতে পারবেন কিনা আশঙ্কা তো আরও বড় হচ্ছে, কারণ মাদারিহাটেও ব্যবধান অনেকটা বেড়ে গিয়েছে। আপনি বলছিলেন শুধু মাদারিহাট কেন, অন্যান্য ক্ষেত্রেও অন্যান্য কয়েকটি আসনও আপনারা পেতে পারেন। যদিও আপনাদের জন্য মহারাষ্ট্র নিঃসন্দেহে এখনও পর্যন্ত সুখবর, 216টিতে এগিয়ে গিয়েছে এনডিএ জোট, অর্থাৎ ঝাড়খণ্ডে আবার ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে। অর্থাৎ এই দুটো রাজ্যে যারা ছিল তাদের দিকেই মোটামুটি যাচ্ছে ক্ষমতা, এমনটা কিন্তু ইঙ্গিত সেটাই পাওয়া যাচ্ছে। দেখুন, যদি মহারাষ্ট্রের ভোট যদি আপনি দেখেন, সেখানে কিন্তু কোনো সন্ত্রাসের অভিযোগ নেই, কিন্তু উল্টো দিকে যদি পশ্চিমবঙ্গে, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে একটা মিউনিসিপ্যালিটি হোক বা কর্পোরেশনের উপনির্বাচন বা এমডি নির্বাচন হোক বা পঞ্চায়েত ভোট হোক, সন্ত্রাস ছাড়া আপনি এই কথাটা যেহেতু আরেকবার বারবার বলছেন, আমি একটু বলি যে এই শুধু সন্ত্রাসে মানে ভর করে এতগুলো নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়? দেখুন, সন্ত্রাস 2019 সন্ত্রাস হয়েছিল, তখন আমরা 18টি আসন পেয়েছিলাম এবং স্ট্যাটিস্টিক্সের কথা বলা হয়েছিল এই প্যানেলেই। তুমি সন্ত্রাস হলে তাহলে আপনারা 18টি আসন পেলেন কি করে? 2000 ওই তো লড়ে পেয়েছি, যেখানে যেখানে বিজেপি এই লোকসভা নির্বাচনেও 24-এ 12টা আসন পেয়েছেন, 12টা আসন পেয়েছি, তার 12টা আসন তো পেয়েছেন, 2,33,00,000 আমরা ভোট পেয়েছি। তো জনগণ আমাদের সাথে আছে। এই যে পরপর 3টে নির্বাচন, আমরা লড়ছি, লড়ে যাচ্ছি, কন্টিনিউয়াস লড়ছি, আমরা নিজের লড়াইকে আরো বেশি বাড়াবো। এই যে 6 যে দ্বারা দেখাচ্ছেন আপনারা, এই যে হচ্ছে আজকে তৃণমূল যে জয়ী হচ্ছে, এই 6টি আসনেই যে তৃণমূল কিভাবে ভোটটা করিয়েছে সাধারণ জনগণ জানে, আপনিও জানেন। তো এত বেশি তৃণমূলের একদম গাড়ির উপরে আক্রমণ, একটা প্রার্থীর গাড়ির উপরে আক্রমণ হওয়া, এটাকে আপনি সন্ত্রাস বলবেন না?
যারা সমর্থক সেই দলের, যারা সেই দলকে ভোট পশ্চিমবঙ্গে দিতে যাবে ভোটের যে তাদের উপরে রেওয়াজ কি তাতে ধরনের আপনি বলছেন অত্যাচার হচ্ছে? মাদারিহাটে ওই একটা গাড়ি আটকে যদি দিয়ে শহরাঞ্চলে ভোট লুট এই হয়ে ধরনের গেল। জিনিস হতে পারে, তাহলে প্রত্যন্ত গ্রামগঞ্জে যারা বিজেপির বুথ কর্মী তাদের উপরে কি ধরনের নাকি অত্যাচার আপনারা হবে? আপনাদের আমাদের নেতাদেরকে 2021 ধরে রাখতে পারছেন মগরাহাট না, পশ্চিমের কর্মীদের তো প্রার্থীকে কাউন্টিং সেন্টার থেকে বেরোনোর পরে মেরে দেওয়া হলো, ওনার হত্যা করা হলো। রাজেদের দল, আমি এই একটু বলি। ধরনের রাজ- সন্ত্রাস আমি এক- হয়েছে, এটাকে মুখ হয়েছে। ফিরিয়ে তাহলে নিলে হবে নৈহাটি না। আচ্ছা, আচ্ছা, আমি একটু- ভাটপাড়ায় আমি- তৃণমূল আমি- কর্মীকে, আমি- যিনি আমি প্রাক্তন নিজেকে ওয়ার্ডের একটু কর্মী, বলি। তাকে মেরে দেওয়া হলো। অন্দরে কোন দল আছে? তৃণমূল আচ্ছা, মানে ঠিক আছে। 108 নম্বর ওয়ার্ডে কি হলো? হয়তো অন্দরের কাউন্সিলের কোন উপরে দল। আক্রমণ হয়েছে, আমি- সেটা একটা তৃণমূল বেশ, আচ্ছা, অন্দর আচ্ছা, থেকে ঠিক কি আছে, বলবেন? আমি বলি, আপনাদের আমি বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আমি বিশাল গুরুতর অভিযোগ, সব বাংলার মানুষ দেখছে আর ভোট দিচ্ছে। আমার বক্তব্য হলো যে ও 2019-এর এবং 24-এর স্ট্যাটিস্টিক বললো। ও বললো 2,30,00,000 মানুষ ওদের ভোট দিয়েছে। ঠিক, 2,30,00,000 মানুষ ওদের এই নির্বাচনে ভোট দিয়েছে, কিন্তু স্বাধীন ভারতবর্ষে যত নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে কোনো লোকসভায় ওদের সাথে আমাদের যে ভোটের যে পার্সেন্টেজ, মানে ভোটার যে ডিফারেন্সটা 50 লক্ষের বেশি হয়েছে এই লোকসভা নির্বাচনে। আমরা 2.46% ভোট 2019-এর লোকসভা নির্বাচনের চেয়ে বাড়িয়েছি, আর বিজেপি 1.97% ভোট কমেছে 2019-এর নির্বাচনের থেকে। এইটা স্ট্যাটিস্টিক, মিথ্যে বলে লাভ নেই। 50 লক্ষ মিথ্যা বেশি বলছি না, না, 50 লক্ষ মানুষ, মিথ্যা 2 বলছি না। 2,30,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছে। ওটাই আরে তো তৃণমূল বলবো, কংগ্রেসকে 2,80,00,000 2,80,00,000 মানুষ আমার ভোট দিয়েছে। 33 লক্ষ রাতুল রায়, আমার মানুষ যদি ভোট 2,80,00,000 দিয়ে মানুষ, বলবো না সেটা। 2,80,00,000 মানুষ আমার তৃণমূল তো কংগ্রেসকে ভোট দিয়েছে। মানুষ ভোট দিয়েছে, বলবো তো সেটা। আমার কথা হলো 2,80,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, আর 2,33,00,000 আর- মানুষ আর তাহলে বিজেপিকে তুমি ভোট 50 দেয়নি। লক্ষ ডিফারেন্সটা স্বাধীন আরে ভারতবর্ষে সেটা কি প্রথম, বলবো না? সেটা আগে বলো, সেটা কি সেটা আগে বলবো না বলো। আমরা? তোমরা 2,33,00,000 ওই 2,30,00,000 মানুষ যদি BJP কে তোমরা ভোট এই দিয়েছে, গ্লোরিফাই করে তো থাকো মানুষ এই পশ্চিমবঙ্গে, সন্ত্রাসের মধ্যেও, তার এই মানে দুটো আবহাওয়ার জিনিস, মধ্যেও দুটো মানুষ জিনিস। আছে সাথে। আচ্ছা, কিন্তু বিশাল বিশাল সাথে আছে, বর্তমানে যদি বিশাল সাথে আছে। বর্তমানে আমার কথা যদি হলো এই যে অবস্থা হয়, লোকসভা তোমরাও জানো যে তোমরা কিভাবে আজকে ভোট করিয়েছো। প্রত্যেকটা 21 থেকে তোমরাও জানো 24 পঞ্চায়েত প্রত্যেকটা নির্বাচনে নির্বাচন থেকে যদি উপনির্বাচন এরা অবধি এইসব তোমরা বলে কিভাবে নির্বাচন যদি এটা থাকে, সবাই জানে। আমার মৃত্যুঞ্জয় রাজ, আপনি বলছেন যে এত ভোট পেয়েছে, 2 কোটির উপরে ভোটের কথা বলছেন, কিন্তু এই বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান চলছে 50 লক্ষ পার করতে ঘাম ছুটে যাচ্ছে আপনার দলের যেই নেতা। দল 2,33,00,000 ভোট পেয়েছে, সেই দলের যদি আপনি বলেন ঘাম ছুটে যাচ্ছে, তাহলে হয়নি তো। আপনি যেটা দেখুন, আপনি যে এখনো স্ট্যাটিস্টিক্স পর্যন্ত যে তথ্য আমাদের আমাদের কাছে রয়েছে তাতে প্রায় 15-16 লক্ষ মতন সদস্য সদস্য হয়েছে, 20 লক্ষ এখনো আমি শেষ হয়নি। এটা তো আরে এটা তো ঋষিকেশ, অভিযান, 1 কোটি, এটা তো 1 কোটি, অভিযান, 1 কোটি আপনি টার্গেট। এটা তো ঋষিকেশ, অভিযান, তারপরে জিনিস- আপনার দলের নেতাই এটা তো বলছে অভিযান, একটা- এটা তো চলছে এখন, রাজ, আপনার চলবে। দলের নেতা বলছে এক একজন বিজেপি নেতা 4-5টা করে সিম কিনেছে, আপনি- নিয়ে সদস্য এটা হচ্ছে। আপনার চ্যানেলের রিপোর্ট, আমার চ্যানেলের রিপোর্ট না ভাই, অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় এটা- পোস্ট করেছে, আমার চ্যানেলের কে রিপোর্ট কি বলছি না। পোস্ট করছে সেটা তার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ব্যাপার। বিজেপি অনুপম হাজরা সে কাদের দলের কে নেতা? কি পোস্ট করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাজেদের এটা একটা দল, অভিযান, ভারতীয়- এত বড় অভিযান ভারতীয় জনতা চলছে, পার্টি- এটা আমি অভিযানে একটা কথা শেষ বলছি, হয়নি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সদস্যতা 19-এর পর অভিযান থেকে আমাদের দেরিতে শুরু হয়েছে, পরিস্থিতি ছিল না সেই সময়, উৎসবের একটা সময় ছিল, দুর্গাপুজো ছিল, কালী পুজো ছিল, তাই জন্য শুরু হয়নি, দেরি করে শুরু হয়েছে। আমাদের অফিসিয়াল লঞ্চিং হয়েছে, তারপরে এর পুরো প্ল্যানিংয়ের সাথে যে শুরু হয়েছে তার মধ্যে 10 দিনের একটা গ্যাপ ছিল, কারণ এটা আমাদের সাংগঠনিক কিছু আমাদের ট্রেনিং হয়, এখনো অনেক জায়গাতে শুরু হয়নি, কারণ একটা ট্রেনিং ক্যাম্প হয় আমাদের একটা প্রবাস, আমাদের একটা সাংগঠনিক একটা স্ট্রাকচার আছে, সেইভাবে করেই আমরা করি। আমরা ওই কংগ্রেসের মতন একটা নির্বাচন করিয়ে দিলাম বা একটা গান্ধী পরিবারের আশীর্বাদে সবকিছু হয়ে গেল, এরকম হয় না। আমাদের একটা অভিযান আছে, এই অভিযান চলবে এখন। অন্যান্য রাজ্যেও বন্ধ ছিল, হরিয়ানাতে বন্ধ ছিল ভোটের জন্য, মহারাষ্ট্রে বন্ধ ছিল, আবার শুরু হবে। আমি একটা অভিযান বলার আগে আমাদের। আমি দুটো লাইন শুধু বলবো। এক হলো যে পশ্চিমবঙ্গে এই সদস্য সংগ্রহ কি হচ্ছে, বিজেপির কেউ মাথা ব্যথা নেই, এবং বিজেপির লোক যদি বলে ভাই একটু ফোনটা দিবি, একটু মাকে ফোন করবো, বাবাকে ফোন করবো, কেউ বলে ফোন দিচ্ছে না, কারণ ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে মিস কল দিয়ে দিচ্ছে। তো এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো, না আচ্ছা ঠিক আছে, তৃণমূলের আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, সেটা আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর তোমাদের এজেন্ট নেই কেন? উন্নয়ন করেছি, যদি আমরা চুরি করে উন্নয়ন লুট করে যদি করছি, ভোট সেটা করতে মানুষ হয়, ভোটে দিচ্ছে। ওটাই তো বলছি, বলো না তুমি এখানে 10টা কাজ 19-এর করো না, নির্বাচনে কত কলকারখানা তৈরি করেছো বলো, কত চাকরি দিয়েছো বলো, কিছু তো করনি। সব করেছি, কিছু তো বলতে আনএমপ্লয়মেন্ট রেটটা পারবে না। তোমাদের ডবল ইঞ্জিন কিছু তো সরকারের চেয়ে বলতে বেটার পারবে না, এখানে। ডবল ইঞ্জিন সরকার দেখছো 216, বিশাল ভালো। একদম। আচ্ছা ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের বাইরে তো বেরোতে পারলে না, পশ্চিমবঙ্গ নিয়ে যেখানে আলোচনা, বেরোলে সেখানেই ধাক্কা খেলে। আচ্ছা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা পশ্চিমবঙ্গ করি। নিয়েই তো বলছি, যদি আমাদের ভোটে যদি এখানে ভোট করতে হয়, 2019-এর
নির্বাচনের লুট পর করে থেকে তাহলে একের কাজ পর এক করো না, কাজ নির্বাচনে করোনি। রাজেদের দল একের পর এক নির্বাচনে 2019-এর পর থেকে যদি দেখে থাকো ভোট পার্সেন্টেজ কমেছে। প্রত্যেকটা নির্বাচনের সাথে তুমি যদি কম্পেয়ার করো আরেকটা নির্বাচনে রাজেদের দলের ভোট পার্সেন্টেজ কমেছে। এবং আমি বড় বড় নির্বাচনের কথা বলছি, আমি যদি বলি লোকসভা বিধানসভা সেইখানে ভোট পার্সেন্টেজ কমছে। তার মানে এখানে মানুষকে লোকসভাতে মুখ্যমন্ত্রী, আমার হলো, বিধানসভাতে আমার কথা হলো চারটে কেন্দ্রীয় ওয়ার্ডে তোমরা নির্বাচন হেরে গেছো। কমিশন এবং মুখ্যমন্ত্রী, এদের একের বিধানসভাতে পর এক নেতা ছটা- ঋষিকেশ, তুমি যে দেখবে ছটা লোকসভা ওয়ার্ড নির্বাচনের রয়েছে, পরে তার সন্ত্রাসের মধ্যে অভিযোগ চারটে করে না, হেরে গেছো তোমরা। 2021-এ বিধানসভা তার নির্বাচনের পরে কথা সন্ত্রাসের বলো, অভিযোগ সেই করে না, কথাটা বলো। পঞ্চায়েত নির্বাচনে শিলিগুড়িতে তুমি যদি মনে করে থাকো শেষ পঞ্চায়েত নির্বাচনে এদের যে এখনকার বিধায়ক শঙ্কর বাবু নিজে দাঁড়িয়ে পরিষ্কার বলল মানুষ এখানে ভোট দিয়েছে, আমরা জিততে চাইছি। ভোটের দিন অবধি বললো, রেজাল্ট শুরু হলো গণনা, সেখানেও বললো স্বতঃস্ফূর্তভাবে মানুষ তারপরে ভোট তো আবার দিয়েছে। লোকসভা তারপরে ভোট দাঁড়িয়ে হেরে গেলে, তারপরে তারপরে দাঁড়িয়ে তো আমরা ওখানে জিতছি। ওই শিলিগুড়িতে তাহলে তোমরা প্রত্যেকটি আবার মানুষ তো লড়াইতে শুধুমাত্র গেলে, লোকসভা সেখানে বিধানসভা না, পরাজিত হলে। পঞ্চায়েত নির্বাচনেও মানুষ হোক বা পঞ্চায়েত আজকে নির্বাচনের পরে পৌরসভা শিলিগুড়িতে নির্বাচনেও লোকসভা নির্বাচন মানুষ হলো, কেতনের কাছে যেখানে যেখানে মৃত্যুঞ্জয়, বিজেপি বুঝতে পেরেছি। পেয়েছে, সেখানে সেখানে মৃত্যুঞ্জয়, আমি একটু মানুষ কেতনের আমাদের কাছে কাছে যাই। ফিরে আসছে আবার। বেশ, কেতন কি বলবেন? না, প্রথমে তো যে মেম্বারশিপ নিয়ে আলোচনা হচ্ছিল, বিজেপির মেম্বারশিপে যে সংখ্যা নিয়ে আমি যাচ্ছি না, এখন এই সংখ্যায় কত জল কত দুধ কেউ জানে না। বিকজ এ তো বললাম না যে মিস কল মানে যে কেউ সে অন্য কারো একটা ফোন নিয়ে মিস কল দিয়ে লোকজনকে মানে উল্টোপাল্টা কিছু একটা বুঝিয়ে মিস কল দিয়ে অনেক জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গায় খবর পেয়েছি যে হয়তো সেখানে পশু পাখিরও ছবি তুলে মেম্বারশিপ করানো হয়েছে। আচ্ছা, এটা গেল। আর আমাদের সাথে তুলনা করছি, আমাদের সাথে আপনারা কোনোদিন তুলনা করতে পারবেন না। আমাদের যে মেম্বারশিপটা হয়, আমি যেরকম আমি নিজের কথাটাই বলি, আমি যুব কংগ্রেসের যখন মেম্বার করি, আমরা আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে নির্দিষ্ট অ্যাসেম্বলির লোক নির্দিষ্ট অ্যাসেম্বলি থেকেই মেম্বার হতে পারবে। আপনার ভোটার আইডি কার্ড বা আপনার আধার কার্ড সেখানে আপলোড করতে হয়, আমাদের সিস্টেমে ওইভাবে হয়। এইভাবে আপনার যদি বয়স 18 না থাকে আপনি পারবেন না, অনেকগুলো ক্রাইটেরিয়াস আছে। এক সেকেন্ড মেম্বারশিপ কিভাবে হয়? না না, শোনো, না জেনে কথা, এই যে না জেনে যে বলো না তোমরা, না, এইজন্যই মহারাষ্ট্র না, আপনারা অনেক জানেন, তার মানে অন্য কেউ বলবে তার মাঝে বলবে, এইজন্যই পাচ্ছ না। যদি রাহুল এমনটাই গান্ধী থাকে, তাহলে কিছু আমি জানে কথা না বলেই জানি, লোকে আপনাকে পাপ্পু বলার বলে। সময় বুঝাবো। লোকে পাপ্পু এইজন্যই না, বলে কারণ আর জানে না আপনাকে কিছু, ফেকু না বলে, জেনে যদি বলবে, আদানির এজেন্ট না বলে, জেনে যদি বকবক আদানির করবে, এজেন্ট বলে, তাহলে আপনাদের দল সব আদানির জায়গাতেই এজেন্ট পরাজিত হবে। আপনাদের তোমাদের আদানির দল এজেন্ট সব বলে। জায়গাতে পরাজিত হচ্ছে। পশ্চিমবঙ্গে জামানত বাঁচছে না, শূন্যতে চলে যাচ্ছ, মহাশূন্যে চলে যাচ্ছ, এই জন্য কারণ তোমাদের নলেজ নেই, তোমরা জানো না। না জেনে যে সব মন্তব্য আপনারা করে তো দাও, সব জানতেন, এই একদম। মন্তব্যের জন্যই কিন্তু মানুষ তোমাদেরকে সমর্থন করে না, মানুষ তোমাদের থেকে সরে যাচ্ছে। এই মহারাষ্ট্র কিন্তু খুব বড় উদাহরণ তোমাদের। লোকসভা নিয়ে চাচাচ্ছিলে, এখন হরিয়ানাতেও তোমরা গেলে কেন? তোমরা ওই জিলিপির ফ্যাক্টরি জানেই না যে জিলিপির ফ্যাক্টরি হয়। তার একটা আমেঠিতে একটা ছোট পিনের চার্জার তৈরি করেনি, কিন্তু হরিয়ানাতে গিয়ে বলবে কি সব কথা বলছেন? আমেঠি রায়বরেলিতে গিয়ে জিলিপির দেখুন, ফ্যাক্টরি, সেখানে তারপরে সরকারি কত বড় বড় মাপের কারখানা রয়েছে। নারকলের জুস কোথায় ওখানে হয় কেউ জানে না। ওখানে নারকলের রেলের জুস, কারখানা তারপরে রয়েছে, আরো কত বড় বড় গিয়ে মেড ইন দেখুন। লখনউ ওখানে লাড্ডু, ডিফেন্সের আর কত কত বড় বড় রকমের কারখানা মেড রয়েছে, গিয়ে দেখুন। করতে থাকে। কোনোদিন গেছেন আমেঠিতে? Recent ছিল, ওই সোশ্যাল মিডিয়া থেকে শুধু টিভিতে বকর বকর করে দিবেন, হয় না। হরিয়ানা জিলিপির ফ্যাক্টরি লাগাবে, হয়, তো জিলিপির জিলিপির factory হয়। ফ্যাক্টরি হবে। আপনি যদি আর না জানেন, জিলিপি জেনে নেন। বেরিয়ে ওখান থেকে ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয়, 40,000 নাকি লোক Food কাজ করবে, processing আর unit জিলিপি হয়। সারা দেশে যাবে। জিলিপি তৈরি হয়। এটা হাস্যকর বিষয়। পুরো সোশ্যাল মিডিয়া, উনি বলছেন সোশ্যাল মিডিয়ার কথা, পুরো সোশ্যাল মিডিয়া এই যে ট্রোলিং শুরু হবে পাপ্পু বলে, এ তো এই যে আপনাদের একটা নলেজ নেই, trolling army রয়েছে, তো আমরা জানি না, জানি। এই চলে এই যাচ্ছে trolling যেখানে army আপনাদের আমরা truck জানি, driver হয়ে যাচ্ছে, আপনাদের truck এটা চালাচ্ছে। আবার আমরা জানি। ভারতের Fake যে news এর কারখানা রাজ- আমরা রাজ- জানি। কেতন, প্লিজ। এই জন্যই এই আবার অবস্থা আমাদের আছে, একটু আপডেট 30টা নিতে হবে। আসনে জিতবেন না। বুঝতে পেরেছি রাজ, আমার আপডেট নিতে হবে। হারোয়াত যাব, হারোয়াতে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন। সঞ্জিত, কি আপডেট পাচ্ছ? এই মুহূর্তে দেখো জেমুল ইসলাম কিন্তু আত্মহত্যা থেকে যেটা আমি সরাসরি কথা বলবো যে তৃণমূলের যে প্রার্থী যেটা সময় অপেক্ষা ছিল, হ্যাঁ যেটা সময়ের অপেক্ষা ছিল, মানুষ ছিল। আমরা আগাগোড়ায় বলেছি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ উন্নয়নের সাথে আছে, মানুষ সম্প্রীতির সাথে আছে, মানুষ ঐক্যের সঙ্গে আছে। কি কোনো প্রভাব পড়লো? আজিকার কাণ্ডে যারা কিছু রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত স্বার্থকে বা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে যে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছে। ব্যবধান কি অনেকটা বেশি হবে? আপনি এটা আর কিছুক্ষণ অপেক্ষা করুন, এটা আমি বলবো না, এখানকার মানুষ ঠিক করবেন। আর কি কাজ করবেন আপনি? কি কাজ আমার এখানে, আমার বাবার অসম্পূর্ণ কিছু কাজ আছে, সেটাকে সম্পূর্ণ করা
আর এখানে একটা হাড়োয়াই হসপিটাল আছে, সেটাকে মডিফাই করা আরো। আর বিশেষ করে আর অন্য কি অবস্থা আছে? আরো কাজ আছে, আমি ওগুলো জানাবো। আমি সব বসে আমার নেতৃত্বের সঙ্গে বসে ওগুলো ঠিক করেছি। হসপিটাল আছে আমাদের, শাসনও ওখানে, মৃত্যুপুরে ওখানে একটা হসপিটাল আছে। স্বাস্থ্যটাকে আমরা প্রথমে করবো। শুনলে ঋষিকেশ একেবারে তিনি বললেন যে বাবার যে অসমাপ্ত কাজ, অর্থাৎ শেখ হাজিনুল ইসলামের যে সাংসদ প্রয়াত হওয়ার পরে যে অসমাপ্ত কিছু কাজ ছিল, হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা, যে রাস্তা, যে পানীয় জল, সেগুলো কিন্তু তিনি করবেন। পাশাপাশি আরজিকর কাণ্ড এবং সঞ্জিত, মার্জিন কত হলো? দুর্নীতির অভিযোগ যে একেবারে এবার যে উপনির্বাচনে এখনো পর্যন্ত পঞ্চম রাউন্ডের শেষে প্রায় তোমার দাঁড়িয়ে গেছে 41,000-এর বেশি যে রাউন্ড শেষ হয়েছে তাতে, এবং দ্বিতীয় স্থানে সেই আইএসএফ প্রার্থী, অর্থাৎ সেই ধারাবাহিকতা বজায় রেখেছে 2021 সালের যেখানে প্রথম হয়েছিল তৃণমূল কংগ্রেস 1,10,000 ভোট, দ্বিতীয় ছিল আইএসএফ প্রার্থী, তৃতীয় বিজেপি। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। 24-এর লোকসভাতেও একই ট্রেন্ড দেখা গিয়েছিল, আবার উপনির্বাচনে সেই একই ট্রেন্ড বজায় রাখলো তৃণমূল কংগ্রেস। শুধু তারা বলছে সময়ের অপেক্ষা, যেভাবে সাংগঠনিক সাংগঠনিক জায়গা থেকে এবং মানুষের যেভাবে মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সামাজিক প্রকল্প দিয়ে গেছে, সেই উন্নয়নের নিরিখে ভোট হচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ সঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, হারোয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি, এবং রবিউল ইসলাম তিনিও কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে। তিনি জানালেন যে বাবার অসমাপ্ত কাজ, অর্থাৎ শেখ হাজি নুরুল ইসলামের যে অসমাপ্ত কাজ, সেগুলো তিনি আগে করতে চান, হাসপাতালের উন্নয়ন করতে চান। আমি কেতানের কাছে আসবো। কেতান, অন্যান্য জায়গাতেও আমরা যে রিপোর্ট পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও আমাদের প্রতিনিধিরা দিচ্ছিলেন যে কংগ্রেসের যে ভোট, কোথাও 3,000, কোথাও 1,800, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে আইএসএফ প্রার্থী তিনি দ্বিতীয় পজিশনে রয়েছে। বামেদের সঙ্গে যে জোটটা হলো না, সেটা কি কোথাও ভুল হলো বলে মনে হচ্ছে? দেখুন, ভুল হলে হয়তো কিছুটা ভোট বাড়তে পারত। ঠিক এমন ভাবে আমরা এটাকে দেখছি না। বামেদের কাছেও আর আমাদের কাছে আমাদের যে উদ্দেশ্য, যেটা এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের যে অপকৃতি, তার বিরুদ্ধে লড়াই করা, মানুষের কথাগুলো তুলে ধরা, মানুষের ইস্যুসগুলোর উপর লড়াই করা, এই দিক থেকে আমরা একটা নির্বাচনে, উপনির্বাচনে আমরা একসাথে লড়তে পারিনি। সেখানে কোনো ল্যাক অফ কোঅর্ডিনেশন কিনা কিছু না, সেটা একটা আলাদা বিষয়, বা এটা একটা নিজেদেরকে উভয় দলই নিজেকে একটা টেস্ট করে নিল, সেটা বিষয় অনেকগুলো বিষয় হতে পারে। তার মানে যে আমাদের যে মোটিভ, সে মোটিভ থেকে আমরা যে মানে সরে গেছি বা আমাদের মোটিভ এমন কোনো ব্যাপার না। এই তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই। অধীর চৌধুরী সভাপতি পদ থেকে সরে যাওয়ার পরে কংগ্রেস একটু অন্যরকম কিছু ভাবছে না? কোথায় অন্যরকম ভাবছে? আমাদের অধীর রঞ্জন চৌধুরী যখন সভাপতি ছিলেন, এই রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে যেগুলো যত বলতেন, এখন আমাদের নতুন সভাপতি মাননীয় শুভঙ্কর দা যখন সভাপতি হয়েছেন, একই কথা বলছেন। এই যে শুভঙ্কর দা মানে সভাপতি হওয়ার পরেই আমরা দেখলাম অধীর দা, শুভঙ্কর দা একসাথে মঞ্চে বসে এই তিলোত্তমার জন্য আন্দোলন করলেন। তো কোথায় তালডাংরা থেকে অনেকক্ষণ খবর পাচ্ছি না, যাবো আমাদের প্রতিনিধির কাছে। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন তালডাংরা থেকে। স্বরূপ, কি খবর রয়েছে? দেখো ঋষিকেশ, এখনো পর্যন্ত 3 রাউন্ড কমপ্লিট হয়েছে এবং 3 রাউন্ডের শেষে 8,800 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। এবং দেখতে পাচ্ছ উচ্ছ্বাস, এখানে মানুষজনের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছ, তৃণমূল কংগ্রেসের যে উচ্ছ্বাস, সেই ছবিটা দেখতে পাচ্ছ যে তালডাংরা যে সবুজ ঝড় উঠছে, সেটা কিন্তু আরেকবার তৃণমূলের কর্মীরা, যারা দেখতে পাচ্ছ, যাদের উচ্ছ্বাস এই মুহূর্তে বাইরে ফেটে পড়ছে, এবং তারা যেটা বলছেন যে এবারে রেকর্ড ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে। কারণ শুরু থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি এগিয়ে ছিলেন শুরু থেকেই। 3 রাউন্ড হয়ে গিয়েছে, 8,800 ভোটে এগিয়ে রয়েছে, এবং এই সেই জয় কিন্তু যথেষ্টই তৃণমূল কংগ্রেসের বেশি লিড পাবে এবং বেশি মার্জিনে জিতবে, এমনটা কিন্তু মনে করছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন। আমি একটু জানার চেষ্টা করব যে এই তো 3 রাউন্ড হয়েছে, এখন তো অনেকটা বাকি। 40,000 ভোটে জিতছে, 40,000 ভোটে, 40,000 ভোটে, 40,000 ভোটে। উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জি হাত শক্ত করছে। ফাল্গুনী দা 40,000 ভোটে আমরা মমতাদির সৈনিক, আমরা অভিষেকদার সৈনিক, আমরা এই বাংলার বুকে বিজেপির একটা পতাকা রাখবো না। ফাল্গুনী দা সিমলা বলার গর্ব, 40,000 ভোটে ফাল্গুনী দা জিতছে। 50,000 ভোটে জিতবে, 50,000 ভোটে। বুঝতেই পারছো কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ব্যাপক উদ্দীপনা যে এই মুহূর্তে তৃতীয় রাউন্ড হয়েছে
এখনো 8টা রাউন্ড বাকি রয়েছে, 11 রাউন্ডের গণনা, আর তাতেই তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস। তারা যেটা মনে করছে 40,000-এর বেশি ভোটে এই তৃণমূল কংগ্রেসের তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তিনি জয়ী হবেন, এমনটা মনে করছে তৃণমূল নেতৃত্ব। এবং এই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ শুরুর থেকে যেটা দেখা গেছে তৃণমূল কর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা। কিছুক্ষণ আগে তৃণমূলের যিনি সাংসদ এখানে অরূপ চক্রবর্তী তিনি যেটা বলছিলেন যে যেখানে লোকসভাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে এগিয়ে গেছে অনেকটাই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা নেতৃত্ব যেটা মনে করছে যে এই নির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে, লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দিয়েছেন, এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মনে করছে। ধন্যবাদ স্বরূপ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তালডাংরা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি, এবং সেখানকার মানুষের উচ্ছ্বাস উদ্দীপনায় কিন্তু বলে দিচ্ছে যে তারা ধরে নিয়েছে ইতিমধ্যেই যে তৃণমূল কংগ্রেসই জিতে যাচ্ছে। সেখান থেকেও তালডাংরা এমনিতেই তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল। অরূপ চক্রবর্তী সেখানকার বিধায়ক ছিলেন, কিন্তু তিনি লোকসভা নির্বাচনে দাঁড়ান, সাংসদ নির্বাচিত হন, সে কারণেই সেখানে উপনির্বাচন হয়। তালডাংরা 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখন এই পর্যন্ত আমাদের সঙ্গে অতিথিরা যারা ছিলেন, কেতান ছিলেন, মৃত্যুঞ্জয় রাজ, তিনজনকে ধন্যবাদ জানাবো। রেজাল্ট আউট এখন এই পর্যন্তই। এরপরেও আমরা আপডেট নিয়ে ফিরবো। ইন্দ্রাণীর সঙ্গে দেখবেন রেজাল্ট আউট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।